জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল পরিবহন মালিক সমিতি। এ নিয়ে গেল কদিন দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার এবং পরিবহন মালিক পক্ষ। অবশেষে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকে ঐক্যমত্য হয় দুপক্ষেরই। এরপরই সংবাদ সম্মেলনে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক পরিবহন মন্ত্রী জানান, দূরপাল্লার বাসসহ সব ধরনের ডিজেল চালিত বাস ট্রাকের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। জনস্বার্থ বিবেচনা করে সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে ১১ পয়সা বাড়বে। সেতুমন্ত্রী বলেন, পরিবহন মালিকরা প্রতি কিলোমিটার ২৮ পয়সা বাড়ানোর দাবি করলেও সরকার তা মানেনি। তিনি বলেন, এই ভাড়া ডিজেল চালিত সব পরিবহনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, তবে এসি পরিবহনের বিষয়ে আলোচনা চলছে। আমরা আলোচনা করে যে সিদ্ধান্ত উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। এদিকে সরকার ও বাস মালিকদের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এই ভাড়া বৃদ্ধিতে তাদের শুধু যাতায়াত ভাড়া বাড়ল তা নয়, এর প্রভাব পড়বে সর্বত্র। জীবন জীবিকায় এর প্রভাব পড়বে বলেও জানান যাত্রীরা। এই তেলের দাম বাড়ার কারণে এখন বাস ভাড়া বাড়বে, তারপরে সব সেক্টরে আর কি বেড়ে যাবে। এখন 10 টাকা গাড়ি ভাড়া বাড়াইছেন, তেলের ভাড়া 20 টাকা বাড়াইছেন, ও আদার্স অন্য কিছু অটোমেটিকলি বাড়বে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 53 পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 23 পয়সা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।